নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। শীতের শেষ, বসন্তের শুরু বন্ধুরা। যে জিনিসটা এখন সবারই খাওয়া দরকার সেটা হচ্ছে নিম বেগুন ভাজা। আজকে আমার রেসিপি নিম বেগুন ভাজা। আমি দু রকমের নিম বেগুন ভাজা করে আপনাদের দেখাবো। একটা খুব বেশি তেতো হবে আর একটা তেতো কম হবে। দু রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এটা হচ্ছে আমার বাড়ির নিম গাছ, আর এখানে শুকনো পাতা ঝরে গিয়ে নতুন কচি কচি পাতা হয়েছে। এই পাতা দিয়েই আমি নিম বেগুন করব। পাতাগুলো দেখুন তুলে নিয়ে এসেছি, আর নিয়েছি দুটো বেগুন। এবার নিম পাতাগুলোকে আমি সুন্দর করে বেছে নেব। দেখুন, প্রথমে গোড়াটা একটু ছিঁড়ে নিচ্ছি, আর পাতাগুলো সুন্দর করে বেছে নিতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন নিম পাতা কীভাবে বাছে। আর পাতাগুলো খুবই কচি, আর এই সময় নিম বেগুন খেতে খুব ভালো লাগে বন্ধুরা। সব কটা পাতাকে দেখুন বাছা হয়ে গেছে, সুন্দর করে বেছে নিয়েছি। এবার বেগুনটাকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, খুব ছোট ছোট করে কেটেছি। দেখুন, দুটো বেগুনকে আমি কেটে নিয়েছি, আর এদিকে নিম পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। এবারে দেখুন, কিছুটা নিম পাতা আমি তেলে ভেজে নেব। পুরো নিম পাতাটা করবো না, যেহেতু দুটো রেসিপি করব। আমি কিছুটা নিম পাতা রেখে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই ভেজে নেওয়ার কারণে তিতোটা কম হয়। দেখুন, ভাজাটা হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব পাতাগুলো তুলে নিলাম। এবার আর খানিকটা তেল আমি অ্যাড করে দিলাম। পুরো বেগুনটা আমি একসাথেই ভেজে নেব। বেগুনটা বন্ধুরা লাল লাল করে ভাজতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ। এবার নেড়ে চেড়ে লাল করে বেগুনটাকে ভেজে নেব। 2 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। এবার দেখুন, 2 মিনিট পর ঢাকাটা খুলে বেগুনটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। তবুও আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। পুরোটা তুলব না বন্ধুরা, আমি অর্ধেকটা বেগুন ভাজা তুলে নিচ্ছি, আর হাফ বেগুন ভাজা আমার কড়াইতেই থাকবে। ওই বেগুন ভাজাটা দিয়ে আমি অন্য রেসিপিটা করব। এবার দিয়ে দিচ্ছি যেগুলো নিম পাতা ভেজে রেখেছিলাম, ভাজা নিম পাতা। এবার সুন্দর করে নেড়েচেড়ে বেগুনের সাথে ভেজে নেব। এই নিম পাতাটা বন্ধুরা খেতে তেতোটা খুবই কম হয়, আর খেতেও খুব সুন্দর হয়। এবার দেখুন হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। যারা নিম পাতা খান না তারাও যদি এইভাবে ভেজে খান খুব ভালো লাগবে। এক ধরনের নিম বেগুন ভাজা হয়ে গেল বন্ধুরা, সব বাটিতে তুলে নিলাম। এবার আরেকটা প্যান আমি বসিয়ে দিয়েছি। এবার দেখুন, বাকি নিম পাতাগুলোকে আমি তেল না দিয়ে শুধু খোলায় ভেজে নেব। বেশ মুচমুচে করে ভাজতে হবে। সুন্দর করে শুধু খোলায় আমি এটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন, এবার ভাজা বেগুন খানিকটা তুলে রেখেছিলাম, সেই বেগুনটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে বেগুনটাকে ভালো করে মজিয়ে নেব, আর একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার বন্ধুরা দেখুন, এই পাতাগুলো ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেই পাতাগুলোকে গুঁড়ো গুঁড়ো করে দেব। পুরো হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। এবার বেগুনের মধ্যে মিশিয়ে দেব। নিম পাতা আর বেগুন সুন্দরভাবে মিশিয়ে আমি নেড়েচেড়ে 2 মিনিট ভেজে নেব। এটা খুবই তেতো হয়। যারা তেতো খেতে বেশি পছন্দ করেন তারা এইভাবেই খাবেন, খেতে ভালো লাগবে। দেখুন হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি।
দু ধরনের রেসিপি আপনাদের দেখালাম বন্ধুরা। আপনাদের যেটা পছন্দ আপনারা করে খাবেন বাড়িতে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।